আজকে আমরা বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো অ্যাবডোমিনাল পেন। অ্যাবডোমিনাল পেন নিয়ে যদি একটা পেশেন্ট প্রেজেন্ট করে, তাহলে এই পেনটাকে ইভালুয়েশন করবো আমরা আজকে। এই পেনটা ইভালুয়েট করে এটা সার্জিক্যাল কজ নাকি মেডিকেল কজ, সার্জারি, ইমার্জেন্সি সার্জারি লাগবে নাকি কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে ম্যানেজ করা যাবে, এই জিনিসগুলোকে ইভালুয়েট করার চেষ্টা করবো আজকের আলোচনার মাধ্যমে। তো এই টপিকটার নাম দিতে পারি আমরা ইভালুয়েশন অফ অ্যাবডোমিনাল পেন। অ্যাবডোমিনাল পেইন নিয়ে যদি একটা পেশেন্ট প্রেজেন্ট করে, তাহলে আমরা ইভালুয়েট করবো কিভাবে। আমরা এই পেশেন্টটাকে ইভালুয়েট করার শুরুতেই আমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে যে মায়ের যে প্রেজেন্টিং ফিচার্স, মানে পেশেন্টের যে প্রেজেন্টিং ফিচার্স, মা যে বলছে আমার বাচ্চার পেটে ব্যথা, এই প্রেজেন্টিং ফিচার্সটা সিগনিফিকেন্ট কিনা, মানে অ্যাবডোমিনাল পেইনটা সিগনিফিকেন্ট কিনা, সেটাকে প্রথমে আমাদেরকে শর্ট আউট করতে হবে। যদি 4টা ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখি, তাহলে একটা পেনের পাই, তাহলে আমরা তাকে সিগনিফিকেন্ট পেন কিনা সেটা হিসেবে ক্যাটাগরাইজ করতে পারবো। তো এই 4টা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমরা কি দেখবো, পেনটা মোর দেন 4 to 6 আওয়ার্স এর বেশি পারসিস্টিং কিনা। তারপরে দেখবো যে পেনটা গ্রাজুয়ালি ওয়ার্সেনিং হচ্ছে কিনা। যদি পেইনটা পারসিস্টেন্ট ভমিটিং এর সাথে অ্যাসোসিয়েটেড থাকে, তাহলে আমরা এটাকে সিগনিফিকেন্ট অ্যাবডোমিনাল পেইন হিসেবে ট্রিট করার চেষ্টা করব। যদি পেশেন্টের প্রলং ভমিটিং থাকে, অ্যাবডোমিনাল পেইন অ্যাসোসিয়েটেড উইথ প্রলং ভমিটিং, তাহলে আমরা এটাকে সিগনিফিকেন্ট অ্যাবডোমিনাল পেইন বলবো। এইরকম একটা সিগনিফিকেন্ট অ্যাবডোমিনাল পেইনের পেশেন্টকে আমাদের কি করতে হবে, কেন আমরা এই পেশেন্টটাকে বলতেছি যে